প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় একটি গল্প, যেটি লীলা মজুমদারের লেখা বুনো হাঁস। এখান থেকে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সমস্ত উত্তরগুলো নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি তোমরা দেখো এবং উত্তরগুলো তোমরা খাতাতে লিখে নিয়েও কিন্তু পড়তে পারো। এবং এখান থেকে দেখো, এই যে পর্বটি রয়েছে এর আগের পর্বেও আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের প্রথম যে গল্পটি কবিতাটি ছিল সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো, অবশ্যই তোমরা পর্বটা দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে বুনো হাঁস থেকে যে অনুশীলনীতে প্রশ্ন রয়েছে তার এক দাগে নির্দেশ দেওয়া রয়েছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো প্রথম প্রশ্ন, আকাশের দিকে তাকালে তুমি দেখো কি দেখা যায়? চারটে অপশান, ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড় নাকি মেঘ রোদ্দুর। উত্তর মেঘ রোদ্দুর। 2, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। ঠিক আছে। 3, এক রকমের হাঁসের নাম হলো কি কি? সোনা, কুনো, কালি নাকি বালি? বালি হাঁস। ওকে। নেক্সট 4 নম্বর, পাখির ডানার ঠোঁটে, এখানে হবে ঠোঁটে, পাখির ডানার মানে বো বো, শন শন নাকি শো শো নাকি গাক গাক শব্দ শোনা যায়? পাখির ডানার কিন্তু শো শো শব্দ শোনা যায়। এরপরে চলে যাও 2 দাগ, যেখানে তোমাদের স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। বরফ, এটা করবে হিমানি। বুনো, বন্য, কুড়ি, কলি, চঞ্চল করবে অধীর, আরম্ভ করবে শুরু। এটা আমি উত্তরটা বললাম, বইতে দেখবে তোমাদের অন্যভাবে দেওয়া রয়েছে কোয়েশ্চেনটি। এটা হলো কি অ্যান্সার, উত্তর। ঠিক আছে। নেক্সট 3 দাগ, সঙ্গী। দেখো সঙ্গীতে এই যে উমো আর হচ্ছে গ, এমন এই যে উময় গয় রয়েছে এরকম 5টা শব্দ। কি কি? দেখো যেমন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, রক্ষা, অনঙ্গ। আচ্ছা, এটা এখানে যেমন এই রক্ষার ক্ষেত্রে দেখো ক যোগ মূর্ধন্যস্ব, যেটা আমরা পিটকাটা মূর্ধন্যস্ব বলি। তাহলে কি এটা কি হবে? এটা হবে না। এখানে তাহলে এটা কি করবে? তোমরা এখানে লিখতে পারো প্রত্যঙ্গ, পয়রফলা, তয়জফলা, উময় গ, প্রত্যঙ্গ। ঠিক আছে। নেক্সট চলে যাও, ঘটনাক্রমে সাজিয়ে লেখো। এখানে আমি এই যে পার্টটা দেখছো এটা প্রশ্নটা রয়েছে, পড়ছি না, উত্তর পার্টটা পড়ে দিচ্ছি। দেখো এই যে প্রথমে করবে কি কি? প্রথমে করবে হচ্ছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, হাঁসার ডানা জখম হলো, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে, সারা শীতকাল কেটে গেল আর দেশে ফিরে ভরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। ঠিক আছে। দেশে ফিরে ওরা। এবার শূন্যস্থান পূরণ। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তো এখানে উত্তরটা বলে দিয়েছি এবং মোটা করে দেখো এই যে আন্ডারলাইন করে দিয়েছি, এটা কিন্তু তোমাদের শূন্যস্থান রয়েছে। তাহলে দুটো শূন্যস্থানে দু রকম বসলো। 2 দাগ রয়েছে, জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। উত্তর করো মুরগি রাখার খালি জায়গা ছিল। 3 নম্বর, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো। কি হবে? আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। 4 নম্বর, দলে দলে, এখানে আবার শূন্যস্থান, তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। তাহলে দলে দলে কি হবে? দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে। 5, কোন গাছে? ন্যাড়া গাছে পাতার আর ফুলের কি কুড়ি ধরল। নেক্সট বিশেষ্য আর বিশেষণ। প্রশ্নগুলো এখানে দেখে নাও যে শব্দঝুরির মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা বলে দিই। বিশেষ্য যেটা করবে সেগুলো করবে বেচারি, লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু এবং সঙ্গী। আর বিশেষণে করে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল, এগুলো সমস্তগুলো বিশেষণ। নেক্সট ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়ার নিচে দাগ দাও বলতে প্রশ্ন, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এটা হচ্ছে পুরো প্রশ্নটি। আর উত্তর হবে কি? ক্রিয়ার নিচে যেহেতু বলেছে তাহলে এই যে কর্তর নিচে আন্ডারলাইন করে দিয়েছি, একবারে উত্তর করে দিয়েছি। 2, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। তাহলে কি আসতে আর করলো। 3, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, ফিরে বাঁধবে।
সেখানে বুনো হাঁসরা রইল নিরাপদে তাদের শীত কাটে। এটা হবে উত্তর। এরপরে চলে যাও 8 দাগ, বাক্য বাড়াও। প্রশ্ন 1 কি রয়েছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। এই সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। 2 ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। তো কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? লেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার শীতের শেষে নিজেদের দেশে আবার ফিরে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 4 নম্বর, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? সবুজ ঝোপঝাপ দেখা গেল। 5 গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছে? ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। 9 দাগ, চলো বাক্য রচনা রয়েছে দেখো এখানে 5টা। যেমন রেডিও কি? আজকাল রেডিওর ব্যবহার দেখা যায় না। চিঠিপত্র, এটা করো, আজকাল চিঠিপত্র কেউ লেখে না। থরথর, খুব শীতে হাত পা থরথর করে কাঁপছে বা থরথর করে। জোয়ান, এটা করো, যুদ্ধে জোয়ান মারা যায়, মানে সৈন্যদের কথা বলা হচ্ছে। তাঁবু, খেলার জন্য মাঠের মাঝখানে তাঁবু খাটানো হয়েছে। নেক্সট 10 দাগ বলছে, তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে, দেখো একটা ছবি দেওয়া আছে বুনো হাঁসের, ঠিক আছে, খালি জায়গা দেওয়া আছে, ওখানে ছবি আঁকতে হবে এবং একে সেটা রং করবে। তো এটা নিজেরা করে নাও, এটা বলছি না। এইবার তোমাদের আসল প্রশ্ন শুরু হলো। 11 দাগে, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে। জোয়ানরা কি কাজ করে? লাদাখ সীমান্তে যুদ্ধ করে। দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? কারণ একটি বুনো হাঁস জখম হয়েছে আর একটি দলছুট হয়েছে। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি করে, মানে কি খেত? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব কিন্তু খেত। হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা শীতের শেষে উত্তরে নিজেদের দেশে আবার ফিরে গেল। 6 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো আর তারপর কি ঘটলো? লিখবে, দুটো বুনো হাঁস জোয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। একটা হাঁস আহত ছিল এবং আরেকটা হাঁস তাকে কিন্তু দেখতে এসেছিল। তো তারা পরিযায়ী পাখি, শীতের সময় বা গরমের সময় তারা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়, আর তাদের বেশি শীত কিংবা বেশি গরম কিন্তু সহ্য হয় না। কারণ বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটিতে তাদের গোটা শীতটাই কিন্তু দেখতে দেখতে কেটে যায়। ঠিক আছে, তো এরপর যখন শীত কমে এলো তখন কিন্তু তারা ওই জোয়ানদের ঘাঁটি থেকে তাদের যে অন্যান্য সঙ্গীদের দেখে উত্তর দিকে নিজেদের দেশে উড়ে গেল। এটা লিখবে। 12 দাগ, 12 দাগে রয়েছে দেখো, কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা। এই ঘটনাটা তোমরা নিজেরাও লিখতে পারো, অথবা এটা এখান থেকে তোমরা দেখে নাও, এটার আমি ডিসকাস করছি না। এখান থেকে স্ক্রিনশটও তুলে নিয়ে এই পার্টটা তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে, বা ভিডিও থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু লিখে নিতে পারো। 13 দাগে চলে যাও, দেখো একটা হলুদ বক্স রয়েছে বইতে, যেখানে লীলা মজুমদারের সম্পর্কে কিন্তু লেখা রয়েছে, পরিচিতি সম্পর্কে। তো প্রথম প্রশ্ন এখানে কি, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? কলকাতায়। এই 3টে প্রশ্ন দেওয়া রয়েছে 13-র 1, 2, 3 ওই হলুদ বক্সটার মধ্যে, বা লীলা মজুমদারের যে পরিচিতি রয়েছে তার মধ্যেই পেয়ে যাবে। তার শৈশব কোথায় কেটেছে? শিলং পাহাড়ে। ছোটদের জন্য লেখা তার দুটো বইয়ের নাম কি? একটা হচ্ছে করবে প্রদীপিসির বর্মি বাক্স, আরেকটা করবে হলদে পাখির পালক। ঠিক আছে, এই দুটো করো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম অনুশীলনীর। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।